হ্যালো বন্ধুরা, এটা পালসার 150 ইউজি BS6 এর ডিশ প্যাড চেঞ্জ। তা ডিশের অবস্থাটা দেখুন যে কতটা পরিমাণে খেয়ে যায়। তা আমরা ডিশ প্যাড চেঞ্জ করার জন্য আমরা প্রথমে যে এলেঙ্কি বোল্টটা আছে সেটাকে খুলবো, মানে ঢিলে করে নেব, কারণ বাইরে বসে ঢিলে করতে গেলে অসুবিধা হতে পারে। তার জন্য আমরা এটাকে আগে ঢিলে করে নেব। এবার দুটো 12 নম্বর বোল্ট আছে, বোল্ট দুটোকে খুলছি ডিশটাকে বার করার জন্য। এটাকে ক্যালিপার বলা হয়। তো যাই হোক, এটাকে আমরা খুলে নিচ্ছি। এবার ডিশ শুটাকে বা ডিশ প্যাডটাকে আমরা বাইরে বার করব। তো ভিডিওটা আপনারা দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার অবশ্যই দরকার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসভি লিভার। তা মোটামুটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। এটা এলেঙ্কি বোল্টটাকে আমরা খুলে নিলাম। এবার প্যাডটাকে দেখুন, ডিশ শু বলুন বা ডিশ প্যাড বলুন, খেয়ে গেছে, লোহা বেরিয়ে গেছে। এরকম বেরোলে অনেক রকম সমস্যা হয়, খ্যাস করে আওয়াজ হয় এবং ডিশেরও যে ডিশ প্লেট আছে প্লেটটাও দাগ হয়ে যায়। তো সে কারণে এগুলো আগেই চেঞ্জ করা দরকার। তো আমরা ডিশের যে পিস্টনটাকে 8 পিস্টন আছে সেটাকে ঢোকাবার জন্য আগে একটু মোবিল ইউজ করে নিয়েছি যাতে স্লিপ হয়। এবার পক প্লাস দিয়ে সেটাকে আস্তে আস্তে করে চাপলে পিস্টনটাকে ভিতরে ইন হয়ে যাবে। এটায় কোনো হাতুড়ি মারার দরকার নেই, সেম আমি যেরমভাবে ধরেছি সেরমভাবে দেখে আপনারা করুন, এটা খুব ভালো হবে। কোনো রেঞ্চের প্রয়োজন নেই। আর যদি দেখছেন হাফ যাচ্ছে না, সেরকম যদি প্রবলেম হয়, উপরে যেখান থেকে ডিশ অয়েল ঢালা হয় ওটাকে ঢিলে করে দিন স্ক্রুগুলো, তাহলে কিন্তু এর ভিতরে যে অয়েল এক্সট্রা আছে সেটা ওখান থেকে বেরিয়ে গেলে ওটা ঢুকে যাবে। এদিকে আমাদের মোবিলও চেঞ্জ হচ্ছে। যাই হোক, এইবার আমরা এটাকে গ্রিসিং করে নিচ্ছি। এটা ডিশের সঙ্গে যে গ্রিস দেওয়া হয় ডিশ বকেটের সঙ্গে, সেই বকেটের গ্রিস বা ভল্টেসারে অনেক দামি গ্রিস দেওয়া হয়, সেই গ্রিস দেওয়াই ভালো, নর্মাল গ্রিস না দেওয়া ভালো। এটা ডিশ প্যাড আছে, এটা 182 টাকা দাম আছে। তো আমরা অরিজিনাল লাগাচ্ছি। এবার কিভাবে লাগাচ্ছি সেটা দেখুন। আস্তে করে নিয়ে বসিয়ে দিতে হবে, এতে কোনো সমস্যা নেই। দুটোকেই ধরে বসিয়ে দিলে মোটামুটি বসে যাবে। তারপরে ওই যে লেঙ্গি বোল্টটা আছে সেটাকে আপনি আস্তে করে বসিয়ে দিন, বসিয়ে টাইট করে দিন। তো আমরা এবার এলেঙ্কি বোল্টটাকে টাইট করে দিচ্ছি। সবসময়ের জন্য ডিশের যে শু আছে বা প্যাড আছে সেটাকে একটু ডিফারেন্স রাখবেন, ফাঁকা রাখবেন, যাতে ডিশের প্লেটের মধ্যে ঢোকাতে সুবিধা হয়। তো এবার আমরা বোল্টগুলো লাগিয়ে দিচ্ছি। দুটো 12 নম্বর বোল্ট আছে। নতুন গাড়ি এগুলো খুব একটা সমস্যা আসে না, সমস্যা আসে সবথেকে পুরাতন গাড়িতে। নতুন গাড়িতে এমন বেশি কিছু সমস্যা আসে না ডিশে বা ডিশ পিস্টনে, সেরকম সমস্যা আসে না। কিন্তু পুরাতন গাড়িগুলোয় পিস্টনে প্রচুর রকম প্রবলেম আসে। তো সে ব্যাপারে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা বেশি দেরি লাগেনি, কম সময়ের মধ্যে হয়ে গেছে। তো আমরা এটা টাইট করে নিলাম। এবার ডিশের প্লেটটা দেখুন কতটা দাগ হয়েছে। এবার ডিশটাকে লিভারটাকে পাঞ্চ করুন, পাঞ্চ করলে
ডিশ কিন্তু অটোমেটিক ধরে নেবে। ব্যাস আমাদের ডিশের যে ডিশ শুটা সেটা কিন্তু টাইট হয়ে